আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম চপ। লকডাউনের এই সময়ে আপনারা অনেকেই নিশ্চয়ই দোকান থেকে কেনা ইফতারগুলো মিস করছেন। তাই আজকে আমি আপনাদেরকে একদম দোকানের মতো করে ডিম চপ বানিয়ে দেখাবো, যেটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। আর আপনি চাইলে একবারে বেশি করে বানিয়ে ফ্রিজ করে রাখতে পারেন। প্রতিদিনের ইফতারের আগে বের করে জাস্ট ভেজে নেবেন। চলুন তাহলে দেরি না করে দেখা যাক কিভাবে এই বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরে নরম ডিমের পুর ভরা ডিম চপটা বানাতে হবে। ডিম চপ তৈরি করার জন্য আমাদের সবথেকে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে আলু, কারণ এটা এক ধরনের আলুর চপ। আলুগুলোকে আমি সেদ্ধ করে ছিলে তারপরে এভাবে ভর্তা করে নিব। আর আলু কিন্তু একদম প্যাচপেচে করে ভর্তা করা যাবে না। সেই সঙ্গে আমাদের লাগবে সেদ্ধ ডিম, এবং ডিমগুলোকে হার্ড বয়েল করতে হবে, মানে খুব শক্ত করে বয়েল করতে হবে। মোটামুটি 12 মিনিট ধরে এটাকে সেদ্ধ করতে হবে। আর আপনি যদি বড় করে ডিম চপ বানাতে চান তাহলে আস্ত ডিম দিতে পারেন অথবা অর্ধেক করে নিতে পারেন। আমি একটা ডিমকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। সবগুলো ডিম আমি কেটে নিয়েছি। এবারে আমরা সেদ্ধ আলুর মিশ্রণটা রেডি করে নিব। এখানে 2 কাপ সেদ্ধ চটকানো আলু আছে। তার সাথে আমি আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। দোকানের কেনা খাবারগুলোতেই টেস্টিং সল্ট ব্যবহার করা হয়। আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভাজা অর্থাৎ টালা শুকনো মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। এবং এখানে আমি 1 টেবিল চামচ গ্রেট করা আদা নিয়েছি, তবে আদাটা আমি সরাসরি না দিয়ে চিপে জাস্ট এর রসটাই দিয়ে দিব। সেদ্ধ আলুর সঙ্গে আদা এবং গোলমরিচের ফ্লেভার কিন্তু খুব ভালো লাগে। তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। সব শেষে যাচ্ছে 1/4 কাপের মতো ধনেপাতা কুচি। এবার এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে কোনো ধরনের তেল দেওয়ার দরকার নেই। তেল দিলেই আমাদের এই আলুর মিশ্রণটা একটু নরম হয়ে যাবে, তখন এটা শেপ দিতে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে, এবং এর সাথে আমি কোনো ধরনের কাঁচা পেঁয়াজ মরিচ দিচ্ছি না। এতে করে আমাদের আলুর মিশ্রণটা বেশি দিন ভালো থাকবে। আপনি চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারেও কিন্তু এই মিশ্রণটা 3 দিন পর্যন্ত রাখতে পারবেন। এখন আমরা ডিম চপ বানাবো। আপনি গোল বা লম্বা দুভাবেই কিন্তু ডিম চপ তৈরি করতে পারেন। তো আমি লম্বা করে বানাচ্ছি। প্রত্যেকটা আলুর মিশ্রণের মাঝখানে 1 টুকরো করে আমি ডিম দিয়ে চারপাশ থেকে ভালো করে আটকে দিচ্ছি। আপনি চাইলে ডিম চপের পরিবর্তে কিমা চপও বানাতে পারেন। সেক্ষেত্রে এই ডিমের পরিবর্তে রান্না করা কিমা ভেতরে স্টাফ করে দিয়ে দিতে হবে। সবটুকুন আলুর মিশ্রণ দিয়ে আমি এইভাবে ডিম চপ বানিয়ে একটা ট্রের উপরে সাজিয়ে রাখছি। এবারে এই ডিম চপগুলো কোট করার জন্য একটা বাটিতে প্রথমে মাঝারি সাইজের একটা ডিম নিয়ে নিলাম, সাথে একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর পরিমাণ একটু বাড়ানোর জন্য 1.5 টেবিল চামচের মতো দুধ দিয়েছি। আপনি চাইলে এর পরিবর্তে আরেকটা ডিম নিয়ে নিতে পারেন। একসঙ্গে সব কিছু ভালো করে একটু ফেটে নিয়ে তারপরে এই প্রত্যেকটা ডিম চপ বা আলুর চপ ভালো করে এর মধ্যে চুবিয়ে নিব, যাতে কোথাও শুকনো না থাকে। এইবারে আমরা এটা ব্রেড ক্রাম্ব দিয়ে খুব ভালো করে গড়িয়ে নিব। আপনার কাছে যদি ব্রেড ক্রাম্ব না থাকে তাহলে আপনি টোস্ট বিস্কিট গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। আর খুব ভালো করে কোট করতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। চাইলে আপনি ডাবল কোটও করে নিতে পারেন। আর এইভাবে সরাসরি একটা বক্সের মধ্যে করে আপনি এটা সংরক্ষণ করতে পারেন। ফ্রিজে রেখে 1 মাস ধরে আপনি খেতে পারবেন। এবারে ভাজার পালা। ভাজার জন্য মিডিয়াম আঁচে আমি তেল গরম করে নিয়েছি। আর আলুর চপ টাইপ খাবার ভাজার জন্য পুরোপুরি ডুবো তেলে এটা ভাজবেন না। এমনভাবে তেলটা নেবেন যাতে চপগুলো যেন অর্ধেকটা তেলের উপরে থাকে। এভাবে করে ভাজলে এগুলো তেলের মধ্যে খুলে যায় না। সবগুলো চারদিকে ঘুরিয়ে ফিরে এরকম সুন্দর কালার করে তারপরে ভেজে তুলতে হবে। হয়ে গেল ভীষণ মজার স্ট্রিট ফুড স্টাইলে ডিম চপ বা স্টাফড আলুর চপ। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে, এবং ইফতারে আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। বিশেষ করে বাসায় যদি কোনো বাচ্চা থাকে, তারা এই ইফতারটা খেতে খুবই পছন্দ করবে। আজকের রেসিপি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।